ভাইয়া তো মাছ ধরতেছে, মাছ ধরতে দেব না। এ সিন্ডি, মাছ না ধরতে দিলে খাবো কি? ভাইয়া তুমি কি একটাও মাছ পাইছো? না সিন্ডি, এখনো একটাও মাছ পাইনি, পায়ে যাবানে। তুমি ভাইয়া পানিতে নেমে মাছ ধরো। ঠিক আছে, আমি পানিতে যাই মাছ ধরতেছি। ওরে বাবা কি ঠান্ডা। ভাইয়া তুমি কি কোনো মাছ পাইছো? ও পানি নিচে তো দুইটা শাপলা মাছ পেয়ে গেছি। এই মাছ দুইটা আজকে সুন্দরভাবে রাইন্দে খাবো। এই দেখ আমি কত বড় মাছ ধরে আনছি। ভাইয়া সাবধানে নিয়ে আইসো, আবার ফেলাই দিও না। এত কষ্ট করে মাছ ধরছি কি ফেলাই দিয়া জন্য? তাড়াতাড়ি বাড়ি চল। ও কত বড় মাছ, ভাইয়া একটা খাবে আমি একটা খাবো। ভাইয়া মাছ দুইটা কিন্তু তুমি রান্না। ঠিক আছে সিন্ডি, মাছ আমি রানবো। তুই মাছ খেতে অনেক ভালোবাসিস না? হয় ভাইয়া। তাহলে মাছটা আজকে এমন ভাবে রানবো তুই কোনোদিন মাছ খেতেই চাবি না। না ভাইয়া তুমি ভালোভাবে মাছ রাইন্দো। সিন্ডি, শাপলা মাছ দুইটা ভালোভাবে রানছি, খাই দেখ কেমন হয়েছে। ভাইয়া দেখি তো আমার জিভে পানি চলে আসছে, আমি এখনই খাবো। অল্প একটু ওয়েট কর সিন্ডি, এখনই নিয়ে আসছিস। এই নে খা। আগে দাও তো ভাইয়া, দেখি তুমি কিরকম শাপলা মাছ রাঁধছো। ভাইয়া অনেক মজা হয়েছে, এত সুন্দর মাছ রাঁধছো। তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও। বাকিতে কাকার দোকান থেকে সুতলি বোমটা নিয়ে আইছি, এখন ফাটাবো। এই তো ধরাই দিছি, এখন তো আমার ভয় লাগতেছে। এখন আমি কি করব, কোথায় যাব? কান দুইটা বন্ধ করে রাখি। আরে কি ব্যাপার, এখনো ফাটতিছে না কেন? দোকানদার কাকা মনে আমার খারাপ জিনিস দিতেছে, যাই কাকার দোকানে। শীতকালে জ্যাকেট গায়ে দিলে গরম লাগে, না দিলে শীত করে। কি করবো আমি এখন? আমার হাত পা কাটা কই। এই তো কত শান্তি। ও কাকা তুমি আমার কি সুতলি বোম দেছো? আমি নিয়ে যে একটা ফাটাইতে পারলাম না, তুমি আমারে পাল্টাই দাও। আরে সুটকি, এই সুতুলি বাম তো ভালো, আমি তোরে ফাটাই দেখাচ্ছি। এই দেখ। ঠিক আছে কাকা, তুমি আমারে সুতলি বোম ফাটাই দেখাও। অল্প কথা বলে সুটকি, সামনে থেকে সর, আমি এখনই ফাটাই দেখাচ্ছি। ইয়া! ও কাকা তুমি ফাটাবা আমারে কবা না, আমি ভয় পাইছি। কই কাকা ফাটলো না তো, তুমি তো খারাপ জিনিস বিক্রি করতেছো। কাকা এরকম জিনিস দিলে আমি তোমার দোকানে আর আসবো না। আরে সুটকি, তুই রাগ করিস না, তোর জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করবে। ও আম্মু দেখো খেয়ে ফিসে আমারে কিভাবে কামড়াইছে। কই দেখি। হা 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 হা। আমার পাছা চলে যাচ্ছে, তুমি ওই দিকে হাসছিছো না মা? টুম্পা আমি এখনই ছাড়াই দিচ্ছি, তুই অত নড়িস না। খেয়ে ফিস তোরে কিভাবে কামড়াইছে? আমি ওই জায়গায় বসেছিলাম, কিভাবে কামড়াইছে জানি না। তোরে এমন ভাবে কামড়াইছে এখনো শান্তিছে না। দাঁড়া আমি এখনই ছাড়াই দিচ্ছি। এই যে ছাড়াই দিচ্ছি। দাও আম্মু, ওর ব্যবস্থা আমি করতেছি। খেয়ে ফিসটি আমারে কামড়াইলি কে? এ খেয়ে ফিসটি আমার দাঁত দিয়ে কামড়াইলি, এখন তোরে কামড়াই কামড়াই খাবো। তাড়াতাড়ি যাই, খেয়ে ফিস গুলো পরিষ্কার করে ফেলি। কি করো টুম্পা, তোমার আম্মু কোথায়? এগুলো পরিষ্কার তো তুমি ভালোই করতে পারো। ওই টুম্পার বাবা, খেয়ে ফিসটা পরিষ্কার করা হয়ে গেছে, নিয়ে গেলাম। যাই তো রান্দাও লাগবে, রান্দা কমপ্লিট নিয়ে যাও। টুম্পা, তোর মার কাছে শুনলাম খেয়ে ফিস বলে তোরে কামড়াইছে, তুই এখন এইগুলো কামড়াই কামড়াই খা। দাও মা, আমি এখনই তোরে দাঁত দিয়ে কামড়াই খাবো। তুই কামড়াইছিলি, আমি চিহ্ন দিয়ে রাখছিলাম। তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও, আমরা খেয়ে ফিস খাই। ও মিস্ত্রি ভাই রে, আমার এই কাঠটা অনেক পুরাতন হয়ে গেছে, ভালোভাবে পালিশ করে দে ভাই। আরে বল্টু, তুই কাঠ নিয়ে আইছিস, এই কাঠটা অনেক পুরাতন হয়ে গেছে, তবে পালিশ হবে না? হবে। তোর কাছে কিছু টাকা আছে? না নাই ভাই, টাকা ছাড়া কেউ কাঠ পালিশ করে না, আমি তোরে করে দিচ্ছি। আরে কি হচ্ছে, এতক্ষণ ধরে কাঠটা পালিশ করতেছি, পালিশ হচ্ছে না কেন? দেখ ভাই হইছে। ভাই হয়নি রে ভাই। না হইলে আমি এখন কি করব? ভাই তুই আমার জন্য কিছু একটা কর, নাইলে আমার আব্বু মারবে। ঠিক আছে ভাই, তুই আমার এতবার ভাই ভাই কইলে, এতক্ষণ আমার এতবার কেউ ভাই কইনি। আমি তোর জন্য একটা ভালো একটা কাঠ বানাই আনতেছি। প্রথমে কাঠটা বড় কারখানা থেকে কাটে আনলাম, এখন মেশিন দিয়ে কাটবো। আমার এইবার আব্বু অনেক ভয়ঙ্কর, এর জন্য ওরা যদি কাঠটা যদি না দিতাম তাহলে ওর আব্বু সত্যি সত্যি ওরা মারতো। তাই আমি লস করে ওর জন্য একটা কাঠ বানাই দিচ্ছি। ভাই তুই কর, অনেক ভালো হচ্ছে। ধন্যবাদ ভাই। দেখি আমি যতটা ভালোভাবে করা যায় আমি তত ভালোভাবে করার চেষ্টা করতেছি। তোমরাও তো আমার ভাই হও, তোমরা কি আজকে একটা লাইক সাবস্ক্রাইব করবা না? এই তো আমার পালিশ করা হয়ে গেছে। এই নে ভাই। ভাই অনেক ভালো হয়েছে ভাই। বড় ভাই এতগুলো টাকা দিয়ে কাঠটা কিনলাম, কাঠটা তো নষ্ট। আরে না রে ভাই, এই কাঠটা নষ্ট না, আমি এই কাঠটা ধরে কাইটে দেখাচ্ছি। এই কাঠটা অনেক ভালো। বড় ভাই কাঠটা তো মাঝখান থেকে গর্ত, এই কাঠটা কোনো কাজে লাগবে? ছোট ভাই আমি দেখছি এই কাঠটা মাঝখান থেকে গর্ত, তারপরে এই দেখ আমার এই বুদ্ধিটা দিয়ে আমি কত সুন্দর এই কাঠটা তরকারি কাটা কাঠ বানাচ্ছি। বড় ভাই তুই আমার বাসা না বাঁচাইলে আমার কারখানায় অনেক বড় লস হয়ে যাবে। আরে না রে ছোট ভাই, তোরা আমি নিজের ভাই মনে করি। এই দেখ না, আমি তোর এই কাঠটা দিয়ে অনেক সুন্দর তরকারি কাটা কাঠ বানাই দিলেই তো হচ্ছে তোর। বড় ভাই তুই যদি এই কাঠটা দিয়ে তরকারি কাটা কাঠ যদি মেলাগুলো বানাই দিতে পারিস, তাহলে আমি তোর বেতন 2 গুণ করে দেবো। ছোট ভাই তাহলে অনেক ভালো হয়। আমার না তুই যা বেতন দিস না, আমার ওই বেতনে সংসার চলে না। আর তুই এখন থেকে আবার সত্যি সত্যি ভাই আমার বেতনটা 2 ডবল করে দিস ভাই, তাহলে আমরা ভালোভাবে থাকতে পারবো, ভালো মন্দ খাইতে পারবো। ভাই তুই এই কাঠটা দিয়ে তো অনেকগুলো তরকারি কাটা কাঠ বানাই দিছিস। ছোট ভাই তুই আমার বেতন 2 গুণ